গ্যাপ রয়েছে। আমাদের একটা জানালো আছে যে চাকরি হতো। আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা সিলভার মেডেলও পেয়েছি। আবার কোরিয়ার সাথে সেমিফাইনালে খুব হাড্ডাহাড্ডি লড়াইতে আমরা সাংহাইতেই আমরা 1 পয়েন্টে হেরেছিলাম। তো যাই হোক, আমরাও 2021 সালে লুজানে কোভিডের প্রাককালে যে টুর্নামেন্ট, প্রথম যে টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ হলো লুজানে, আমরা অনেক কষ্ট করে গিয়েছিলাম। 14 দিন আমরা ছিলাম কোয়ারেন্টাইনে। তো ওইখানে যাওয়ার পরে আমরা কিন্তু সিলভার মেডেল পেয়েছিলাম। যাই হোক, তারপরে আরেকটা জিনিস যে এখানে আমাদের মোটামুটি সাকসেস আছে। আশা করি এই টুর্নামেন্টটা আমাদের সাফল্যের দ্বারপ্রান্তে আমরা তো পৌঁছে যেতে পারবো, কারণ আমাদের যে রিকার্ভ টিমটা ছেলেদের, এটা একটা দুর্দান্ত টিম, খুব ভালো টিম, ভালো পারফরমেন্স আছে। আর কম্পাউন্ডার নেওয়ার ব্যাপার যেটা, এই টিমটা কিন্তু আমি যখন জেআরসিতে ছিলাম তখন এটা সিলেকশন করা হয়েছিল। আমাদের চিফ সিলেক্টর হলো কোচ। আমরা সবসময়ই কোচের মতামতকে প্রাধান্য দিয়ে এসেছি। কোচের মতামতের বাইরে আমরা কখনো টিম সিলেকশন করি নাই, এখনো বোধহয় আমরা হয়নি। যেহেতু কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি, তারপরে ওইটাই প্রচলিত আছে। যাই হোক, 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এখানে ঢাকায় অনুষ্ঠিত হবে আমাদের জাতীয় স্টেডিয়ামে। এখানেও আমরা গত বছর যেটা আরবি স্টেডিয়ামে হয়েছিল, আমরা সিলভার মেডেল পেয়েছিলাম। এখানে আমাদের একটা ইয়ে আছে। এই যে মালিক সাহেব বললেন যে আমাদের একটা ঐতিহ্য অল্প বয়সে হয়ে গিয়েছে, যে 24 বছরের মধ্যে আমাদের 41টা স্বর্ণ পদক, 45টা রৌপ্য পদক। কাজে বাংলাদেশ একটা আদর্শ আর্চারি সংগঠন হিসাবে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এটা কোনো বিতর্ক। আমি অনুরোধ করব সংবাদকর্মী ভাই বোনেরা, আমরা যারা আছেন এখানে, অন্তত আর্চারি নিয়ে কোনো বিতর্কিত কোনো লেখালেখি করতে চায়েন না। আর্চারি একটা সুসংগঠিত সংগঠন এবং এটার যে ইমেজ, এটা পূর্ণ করেন না। কারণ আমরা রোমান্স আনার সময় দেখেছি এখানে বাংলা পত্রিকা থেকে ইংলিশে ট্রান্সলেট করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা তারা কিন্তু অনলাইন ভার্সন থেকে তারা ওই গুগল থেকে নিয়ে বাংলা নেগেটিভ এগুলো তারা ইংলিশ ট্রান্সলেট করে তারা তাদের কার্যক্রম চালায় যায়। কাজে আমাদের যদি একটু পজিটিভ নিউজ হয় আমাদের জন্য সুবিধা হয়। আমাদের এই ফেডারেশনটা খুবই নতুন, আমরা যাতে আরো ভালো রেজাল্ট করতে পারি। আমাদের নেক্সট স্বপ্ন 2028-এ যাতে আমরা শুধু অলিম্পিক কোয়ালিফিকেশন না, আমরা পদকের দিকে ধাবিত হতে পারি, সেই জন্য আপনারা দোয়া করুন। ধন্যবাদ। আর একটা জিনিস, আপনার 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আমাদের তীর গোফর গোল্ডেরই আন্ডারও অনুষ্ঠিত হবে। তীর স্পন্সর হিসেবে আছে, প্রাথমিকভাবে তাদের সাথে চূড়ান্ত হয়েছে। আমাদের সময় এটা ইনশাল্লাহ হচ্ছে। ওটা চিঠিগুলো যেহেতু প্রাতিষ্ঠানিক, উত্তরগুলো স্ট্রাকচার্ড এবং প্রাতিষ্ঠানিক হবে। যতটুকু জানতে চেয়েছে ঠিক ততটুকুই আমরা সুন্দরভাবে ব্যাখ্যা সহ চিঠিগুলো দিব। এর মধ্যে কোনো জানতে চাইলে একটা উত্তর আর একটা এরকম না। যা জানতে চেয়েছে, যেহেতু এটা প্রতিষ্ঠানের পক্ষে চিঠি এসেছে, প্রতিষ্ঠানের পক্ষে আমরা উত্তর দিব। অতএব স্বচ্ছতার কোনো অভাব থাকবে না। চিঠিতে কি নির্বাচন দ্রুত দিতে হবে এরকম কোনো কিছু আছে? আমাদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে তারা জানতে চেয়েছে যে এই ব্যাপারে এই আর্চারি শুধু না, অন্য আমাদের যে স্পোর্টস অথরিটিগুলো আছে কি ধরনের চিন্তা ভাবনা করছে। তাই আমাদের জাতীয় নির্বাচনী যেহেতু আমাদের প্রিপারেশনের পর্যায়ে, এগুলো একই পর্যায়ে, আমরা এগুলো নির্বাচনের দিকে নিয়ে যাব। অবশ্যই নির্বাচিত লোক এগুলো করবে, এটি তো স্বাভাবিক। কাউকে এনে বসাই দেবেন, সে এগুলোকে কি চালাবে? এই প্র্যাকটিস তো নাই। আর ভবিষ্যতে আর এই প্র্যাকটিস আমরা ডিসকারেজ করি। আমরা চাই রাইট পারসন এন্ড রাইট প্লেস। তো এটা ইলেকশনের মাধ্যমে হলে আপনার শক্তিটা বড় থাকে। ইলেকশনের নিজস্ব একটা শক্তি আছে। সামনে তো কংগ্রেস আছে, কংগ্রেসে কি এই ধরনের কথাবার্তা উঠতে পারে বলে আপনার মনে হয়? না, আমাদের কাছে যে চিঠিগুলো সিম্পল, ওরা উত্তর চেয়েছে, এই দিলে কোথাও আর কোনো কোশ্চেন উঠবে না। আর আমরা তো কোনো সিক অ্যান্ড হাইড করবো না। আমরা একেবারে স্বচ্ছভাবে এটার উত্তরগুলো আমরা পাঠাবো। পাবলিক, ইট ইজ এ পাবলিক ডকুমেন্ট, এটা কোনো পার্সোনাল কিছু না, কোনো সমস্যা হবে না ভবিষ্যতে। এবং এই চিঠিতেও কোনো সমস্যা ইঙ্গিত করেনি, বরং কেন এরকম হলো এবং আপনারা এটা কীভাবে আগাবেন, আপনি যে কথাটা করতেছেন এই কথাগুলি চিঠিতে আছে। এটাই আমরা সুন্দর করে অলরেডি উই হ্যাভ সিটেন ডাউন
বাই টুমোর হয়তো আমরা এই চিঠির উত্তরই দিয়ে দেবো। স্যার ওরা কিন্তু চিঠিতে একটা জায়গায় বলছে যে তারা আশা করে যে আমরা যে নেক্সট চিঠিটা দিব তাদেরকে, সেখানে ইলেকশন শিডিউল নিয়ে আমরা কিছু বলবো, অমুক তারিখে। ইলেকশন নিয়ে কথা বলবো, শিডিউল শব্দটা বলেনি, হ্যাঁ। যে মানে কি কি election চিন্তা এর করতেছি। চেষ্টা করে, হ্যাঁ। এখানে আমাদের পজিটিভ রোল থাকবে, আমরা বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আচ্ছা, সিস্টেমেটিক ওয়েতে, systematic, right. শিডিউল দিতে হয়, হ্যাঁ। এগুলো সব বলবো আমরা সব। না, আপনার তো ভোটারও এখনো নাই, মানে কাউন্সিল অনেকগুলো বললাম না, ডিস্ট্রিক্টগুলো তো গঠিত হয়নি এখনো। না অনেক পিছিয়ে আছে। আপনার কে ভোট দিব হ্যাঁ, তো নাই আপনার এই কাজগুলো গোছায় নিয়ে যাতে সুন্দরভাবে করতে পারে, আমরা দরকার লাগলে আপনাদের সাথে পরামর্শ নিব, হ্যাঁ। কারণ আপনারা, আমি অনেকে দেখলাম যে সাংবাদিক আমাদের চেয়ে বেশি জানে। এমনি কি কোনো আপনার ডেডলাইন ঠিক করবেন যে এই সময়ের ভিতরে? না, আমরা এখন অ্যাডভান্স অনুমান করে 6 দিন মাত্র বয়স, যাই করব সকলের সাথে কথা বলে কনস্ট্রাকটিভ কথা বলবো, যেটা করতে পারবো সেটাই বলবো। এবং এটা তো আমাদের এই চিঠিটা তো শুধু একটা সংস্থান না, এটা সরকারের, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে আমাদের চিঠির উত্তর।